গুড মর্নিং ফ্রেন্ডস, ক্যান লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি দেখাবো পাট শাকের ঝোল। যা গরম পড়েছে, এই গরমে কি খেলে পেট ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে, তা নিয়ে সত্যিই আমরা চিন্তা করি। এই দেখো, পাট শাকগুলোকে প্রথমে শাকের অংশটা কেটে কেটে নিয়ে আমি এটাকে জলে ডুবিয়ে দিয়েছি। জলে এটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এরপর এটাকে কুচি করে নিতে হবে। আগে জলে দিয়ে তারপরেই কিন্তু কুচি করতে হবে। কুচি করার পর এই শাক জলে দেওয়া যায় না। এবার এটাকে কুচি করে নেওয়ার পর আমি একটা বাটিতে করে জল বসিয়ে দেব গরম করার জন্য। এই যে জলটা হালকা হয়ে ফুটে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো নুন। এবার এই জলটা খুব ভালোভাবে ফুটে এলে আমি কিন্তু এই কুচি করা শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। যারা পাট শাক খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু পাট শাক ভারী পছন্দের। এই পাট শাক দিয়েই তাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তোমরা কারা কারা পাট শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, আমি দিয়ে দিলাম সব শাকগুলো। এবার এটাকে ফুটতে দেব। ফুটে গেলেই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। এই পাট শাকের রেসিপি বানানোর জন্য কিন্তু সময় ভারী অল্প লাগে। শাকটা হয়ে গেছে, ফুটে গেছে। আমি নিয়ে নিয়েছি কালো জিরে আর রসুন। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি কালো জিরেটা, সঙ্গে দিয়ে দেব একটা লঙ্কা। এই যে লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে যে রসুনগুলো তুমি দেখলে, সেই রসুনগুলোকে আমি একটু থেতো করে দিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে নিয়ে, এর মধ্যে কিন্তু বেশি ভাজা যাবে না, শুধু হালকা করে ভেজে এর মধ্যে আমি এই পাট শাকটা ঢেলে দেব। এবার ব্যাস, ফুটে এসে রসুনের ফ্লেভারটা পুরো শাকের মধ্যে পুরোপুরিভাবে মিশে গেলেই রেডি হয়ে যাবে এই রেসিপি। দেখো, শাকটা পুরো ফুটে গেছে। এই যে রেসিপি রেডি। তাহলে কত সহজ না পাট শাকের ঝোল বানানো, খেতে কিন্তু ভারী সুস্বাদু। তাহলে বন্ধুরা, চলো আজকের মতো টাটা।